হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারটা আরইউ এবং জিএসটির জন্য যে সকল বিষয় ইম্পর্টেন্ট, যে সকল টপিক তোমার অবভিয়াস পড়তেই হবে সেই টপিকগুলো সম্পর্কে জানবো। শুধু জানবোই না, তোমরা যারা আগের ক্লাসগুলো করছো সেখানে বুঝতে পারছো যে আমরা শুধু টপিক জানাই না, টপিক থেকে যে কোনো ধরনের সমস্যা আসলে যেন পারো সেইভাবেই আমরা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব এবং সেগুলোর বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত যাতে তোমার কোনো ধরনের সমস্যা না হয় সেই ব্যাপারটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো বেশি কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। প্রথমে যে টপিক থেকে তোমাদের বিগত বছরগুলোতে আরইউ এবং জিএসটি তে কোশ্চেন আসছে এবং আরইউতে বিশেষ করে আরইউতে বিগত বছরে যে টপিক থেকে কোশ্চেন আসে সেই টপিকটার নাম হলো স্পর্শকোণ এবং এই টপিক কিন্তু থিওরি পড়তে হবে, এই টপিক থেকে কোনো ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসে না। তো যেহেতু এখান থেকে কোশ্চেন আসছে তাই এই টপিকটা আমার রাখা, যে তোমার হচ্ছে থিওরির মধ্যে কি কি পড়তে হবে। থিওরি বেসিসে যে টপিকগুলো পড়তে হবে যেমন হচ্ছে রূপার স্পর্শকোণ কত, পারদের স্পর্শকোণ কত, কত স্পর্শকোণ হলে পারদ কাচকে ভিজাবে বা কাচ পারদকে ভিজাবে, অথবা যে বস্তুর মধ্যে রাখছো সেখানে তরল রাখলে সেটা ভিজাবে, সেখানে কোন কি ধরনের তৈরি হতে পারে, উত্তল নাকি অবতল। এই বিষয়গুলো নিয়ে ইসাক স্যারের বই বলো অথবা শাহজাহান তপন স্যারের বই বলো, সেখানে সুন্দর মতো লেখা আছে সেই বিষয়গুলা, সেই একটা পেজের মধ্যে সেই পেজটা পড়ে নেবা, এতটুকুই। এবং টাইপ টু এর মধ্যে আমরা জানবো যে টাইপ টু তে কি ধরনের প্রবলেম হয়। টাইপ টু তে হচ্ছে পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে এবং থিওরিটিক্যাল দুই ধরনেরই প্রবলেম আসে। তো ম্যাথমেটিক্যাল কি ধরনের প্রবলেম আসে? পৃষ্ঠটানের সূত্র হলো P ইকুয়াল F/L। তো পৃষ্ঠটান বেসিক্যালি আসলে কি? ধরো একটা তরল পদার্থ আছে, এটা ধরলাম যে একটা হচ্ছে পাত্র, একটা বিকার নিছো, এর মধ্যে একটা হচ্ছে তুমি কাঠি ঢুকাইছো। তো এইদিকে তরল আছে, এইদিকে তরল আছে, এইদিক তো তরল আছে। তো তুমি সাপোজ একটা কাঠি ঢুকাইছো, সেই কাঠিটা কিন্তু তরলের দুই পাশ থেকে এক ধরনের চাপ অনুভব করে, সেই চাপটাকেই বলা হচ্ছে পৃষ্ঠ টান। যেই ধরনের চাপ অনুভব করতেছে না, এই চাপটাই হলো পৃষ্ঠ টান। তো এই পৃষ্ঠ টান দেখো, এই চাপটা কিন্তু দুই দিক থেকে একটা, যদি তুমি এটা হয় এল দৈর্ঘ্য হয়, এইদিকেও এল দৈর্ঘ্য, এইদিকেও এল দৈর্ঘ্য, তো এখানে ধরো এল, এটাও ধরো এল, সেই ক্ষেত্রে একই ধরনের চাপ অনুভব করতেছে, দুই পাশ থেকে কিন্তু একটা চাপ অনুভব করতেছে এবং সেই চাপটা হলো এল ইকুয়াল, এই ক্ষেত্রে হবে টুয়াইস এল ইকুয়াল হবে টুয়াইস এল। আশা করি হোপফুল এটা বুঝতে পারছো। এখন ধরো এমন কিছু একটা ডুবাইছো যে এটা হলো এর দৈর্ঘ্য হলো এ, এর দৈর্ঘ্য হলো বি, এবং এটাকে তুমি একটা পাত্রের মধ্যে ডুবাইছে। তো তোমার কোশ্চেনে এরকম কিছু একটা দিছে এবং বলছে যে এটার পৃষ্ঠ শক্তি বের করো। তো এরকম ধরো এটা হচ্ছে এর আগেরটার কি ছিল, দুইটাই দৈর্ঘ্য সমান ছিল, বাট এটার দুইটার দৈর্ঘ্য সমান না, এটা ধরো এমন ট্যারা এরকম। তো এটার দৈর্ঘ্য হলো এ, এটার দৈর্ঘ্য হলো বি, তোমার কাছে জানতে চাচ্ছে এটা কি ধরনের পৃষ্ঠটান অনুভব করবে। এই ক্ষেত্রে যেই সমস্যাটা হয় এল বের করতে, এল ইকুয়াল হবে এ প্লাস বি। দেখো এই এই অংশ চাপ অনুভব করতেছে, এই অংশ চাপ অনুভব করতেছে, এই অংশ চাপ অনুভব করতেছে এ দৈর্ঘ্যের কারণে, এই অংশ চাপ অনুভব করতেছে বি দৈর্ঘ্যের কারণে, তো যার কারণে এল এর মান হবে এ প্লাস বি। হোপফুল এল কিভাবে বের করে এই জিনিসটা তোমার ক্লিয়ার হচ্ছে এবং এই জিনিসটা ক্লিয়ার হবে যদি আরেকটা উদাহরণ দেই। ধরো এরকম একটা বৃত্ত আছে, সে এখানে ডুবে আছে, সে কি ধরনের চাপ অনুভব করবে বলতো? এটা আর, তো এইদিকেও আর, এই অংশ থেকে আর, এই অংশ থেকে আর, এ কি ধরনের চাপ অনুভব করে তুমি যদি এটা বের করতে পারো, হোপফুল তোমার হচ্ছে সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখো এ চাপ কি ধরনের অনুভব করতেছে, পরিধি বরাবর একটা চাপ অনুভব করতেছে, তাই না? পরিধি বরাবর চাপ অনুভব করতেছে, বৃত্তটা তার পরিধি বরাবর চাপ অনুভব করতেছে। তো এখানে তার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সে চাপ অনুভব করবে টোয়াইস পাই আর, তাই না? টোয়াইস পাই আর। দেখো এইদিকে অর্ধপরিধি, এদিকে অর্ধপরিধি, তার মানে এল ইকুয়াল হলো টোয়াইস পাই আর। ওকে, তো তুমি যদি এই তিনটা টাইপ বুঝতে পারো যে তিনটা টাইপে কি ধরনের এল হইতেছে, পৃষ্ঠটানের জন্য এল কি হইতেছে, তাহলে হোপফুল যে কোনো ধরনের কোশ্চেনের জন্য তুমি এলটা ইজিলি ক্যালকুলেট করতে পারবে এবং এল ক্যালকুলেট করতে পারলে টি বের করার নট এ বিগ ডিল, জাস্ট একটা সূত্র F/L, এবং এল এর মান বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন ধরনের হইতে পারে। এবার আসি অ্যাকচুয়ালি পরীক্ষার মধ্যে যে কোশ্চেন গুলো আসছে, সেই কোশ্চেন ওখান থেকে উঠে নাও আমার দুইটা কোশ্চেন, এই দুইটা কোশ্চেন যদি পারো তাহলে আর তোমার কোনো ধরনের কোশ্চেন আটকানোর চান্স নাই। তো দেখো প্রথম কোশ্চেন, পানির উপরস্থলে রাখা 3 সেন্টিমিটার সুই কত বল অনুভব করবে যখন টি ইকুয়াল হচ্ছে 72 ইন্টু 72 ইন্টু 10 ইনভার্স 3 নিউটন পার মিটার। এখন দেখো
তোমাকে বলছে পানির উপরিস্থলে রাখা 3 সেন্টিমিটার সুই কত বল অনুভব করবে। তার মানে ওই যে প্রথম যে উদাহরণটাই দিছিলাম, এরকম একটা পানি আছে, এখানে একটা সুইচ ডুবাইছো, এটা সুইচ ডুবাইছো। এখন তোমাকে বলতেছে যে এর পৃষ্ঠটান টি ইকুয়াল হচ্ছে টি ইকুয়াল 72 ইন্টু 10 ইনভার্স 3, 72 ইন্টু 10 ইনভার্স 3, 72 ইন্টু 10 ইনভার্স 3। তো তোমার এল ইকুয়াল কত হবে এবার বলো তো, এল কি হবে? এটা কিন্তু এই যে টাইপ 1, যে হচ্ছে তোমার উভয় পৃষ্ঠে দুই পাশেই চাপ অনুভব করতেছে না, তার মানে এল কত? 2 ইন্টু 3 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 6 ইন্টু 10 ইনভার্স 2 মিটার। এবং এফ ইকুয়াল কত? টি ইন্টু 6 ইন্টু 10 ইনভার্স 2। জাস্ট এটা জাস্ট গুণ করে দেবা, অ্যান্সার শেষ। জাস্ট গুণ করে দিলে অ্যান্সার শেষ। ওকে, এবার আসো কোশ্চেন নাম্বার 2, তাপমাত্রা বৃদ্ধি পেলে টান কি হবে? ওকে, তাপমাত্রা বৃদ্ধি পেলে পৃষ্ঠটান কেমন হবে? পৃষ্ঠটান বাড়বে নাকি কমবে নাকি হ্রাস পাবে? এটা কিন্তু আর ইউতে কোশ্চেন আসছে, কোশ্চেন ব্যাংক খুললেই বুঝবা। এখানে যে দুটা কোশ্চেন আছে, দুটা কোশ্চেনই কোনো না কোনো ইউনিভার্সিটিতে আসছে এবং দুটাই আর ইউ থেকেই আসছে। এখন দেখো, তাপমাত্রা বৃদ্ধি পেলে টান কি হয়? এটার একটা সূত্র আছে, তাপমাত্রার সাথে টানের একটা সম্পর্কের সূত্র আছে, টি ইকুয়াল টি নট 1 প্লাস আলফা টি। আলফা হলো তাপমাত্রা গুণক। ওকে, দেখো তাপীয় গুণাঙ্ক বলা হয়, তাপমাত্রা গুণক বলা হয়, বিভিন্ন নামে জানো, বাট এতটুকু জানো এটা হচ্ছে তাপমাত্রার যেই কনস্ট্যান্ট সেটা। ওকে, এখন দেখো টি ইকুয়াল টি নট হলো আদি পৃষ্ঠ টান, টি হলো টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে পৃষ্ঠ টান, টি নট হলো আদি পৃষ্ঠ টান 1 প্লাস আলফা টি। তো দেখো টি হলো হচ্ছে তোমার টেম্পারেচার, এই টি হলো টেম্পারেচার, এই টি হলো টেম্পারেচার, ঠিক আছে? যেটা হচ্ছে ক্যালভিনে তুমি ক্যালকুলেট করবে, এটা হচ্ছে ক্যালভিনে থাকবে। এখন তুমি এই সূত্র থেকে বুঝতে পারতেছো যে যদি টি বাড়ে তাহলে অবভিয়াস তোমার হচ্ছে পৃষ্ঠটান বাড়বে। টি সমানুপাতিক টি, যেখানে এই টি হচ্ছে পৃষ্ঠটান নির্দেশ করতেছে বড় হাতেরটা, ছোট হাতেরটা তোমার টেম্পারেচার নির্দেশ করতেছে, ঠিক আছে? তার মানে এখান থেকে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছো টি সমানুপাতিক টি, তার মানে অবশ্যই তাপমাত্রা বাড়লে তোমার পৃষ্ঠটান বাড়বে। তো এই কোশ্চেনের আনসার কি হবে? বৃদ্ধি পাবে, ঠিক আছে? তো তোমার সেম অ্যাজ বিভিন্ন ধরনের কোশ্চেন এখান থেকে ঘুরে পেঁচে দিতে পারে। তোমার কাজ হলো যে এই জায়গা থেকে আর কোনো ধরনের এর বাইরে কোনো ধরনের কোশ্চেন দেওয়ার আসলে পসিবিলিটিস নাই। এই থিওরি যদি তুমি ঠিকমতো বুঝো, তো এই থিওরি থেকে এর বাইরে আর কিছু আসার চান্স খুবই খুবই রেয়ার, খুবই রেয়ার। এখন আসি আমরা নেক্সট টপিকে, যে নেক্সট টপিকটা হবে আমাদের ইয়ং এর গুণাঙ্ক সম্পর্কে এবং ইয়ং এর গুণাঙ্কের জন্য কাজ সংক্রান্ত। তো দেখা যাক, এই টপিকটার দিকে লক্ষ্য করে। এই টপিকটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের মধ্যে, সেটা হলো ইয়ং এর গুণাঙ্ক সম্পর্কিত এবং কাজ সম্পর্কিত। তো ইয়ং এর গুণাঙ্ক সম্পর্কিত থেকে কি ধরনের তোমার প্রবলেম আসতে পারে, কি ধরনের প্রবলেম আসতে পারে? তো আমরা সবাই জানি ইয়ং এর সূত্রটা হলো এফ বাই এ ডেল এল বাই এল। ওকে, এটা হলো সেই সূত্র। এবং ইয়ং তুমি জানো যে স্থিতিস্থাপক গুণাঙ্কের ভিতর পীড়ন বিকৃতির সমানুপাতিক, পীড়ন সমানুপাতিক বিকৃতি। ওকে, এই কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। পীড়ন সমান সমান আসলে কি? পীড়ন সমান সমান হলো এফ বাই এ, এটা হলো পীড়নের সূত্র। ওকে, পীড়ন ইকুয়াল হলো এফ বাই এ। এবং এই এফ বাই এ লক্ষ্য করো যে একক ক্ষেত্রফলের উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে এটাকে তুমি পীড়ন বলতেছো, তার মানে পীড়নকে তুমি কিন্তু চাপও বলতে পারো, মানে এফ বাই এ কে তুমি পিও বলতে পারো, ঠিক আছে? এখন আসি বিকৃতি বলতে কি বুঝে। বিকৃতি বলতে বিকৃতির সংজ্ঞা এটা বলে যে তোমার একক দৈর্ঘ্যের উপর কি পরিমাণ তোমার পরিবর্তন লক্ষ্য করা যায়, এই জিনিসটাকে বলা হয় বিকৃতি। তার মানে বিকৃতিকে প্রকাশ করা হচ্ছে আমার ডেল এল বাই এল, যেখানে এল হলো আমার আদি দৈর্ঘ্য এবং ডেল এল সমান হলো ধরো এল টু মাইনাস এল ওয়ান। এইটা এল টু কি? এল টু হলো ফাইনাল যে দৈর্ঘ্যটা তুমি রাফ করছো, সেটা হইতে পারে কম, হইতে পারে বেশি। এবং এল ওয়ান যে জিনিসটা হচ্ছে তোমার আদি যে দৈর্ঘ্যটা ছিল, অর্থাৎ এল, যাই বলো না কেন এল দিয়ে প্রকাশ করতে পারো, এল টু দ্বারা এল ওয়ান, যা খুশি জাস্ট প্রকাশ হোক। ওকে, এই গেল হচ্ছে তোমার বেসিক যেই ধ্যান ধারণাগুলা। এখন ইয়ং তোমার কিসের উপর নির্ভর করতেছে এই জিনিসটা তোমাকে মাস্ট বি জানতে হবে, কারণ এখান থেকে তোমার থিওরিটিক্যাল কোশ্চেনগুলো তুমি যদি এটা বুঝো যে ইয়ং কিসের উপর নির্ভর করতেছে, তাহলে থিওরিটিক্যাল যে কোনো ধরনের কোশ্চেনের আনসার করতে পারবা। তাহলে দেখো
ইয়ং সমান সমান তুমি বলতেছো পীড়ন বাই বিকৃতি, ঠিক আছে? তার মানে তুমি ইয়ং সমানুপাতিক বলতেছো পীড়ন, আবার ইয়ং সমানুপাতিক বলতেছো 1 বাই বিকৃতি। তার মানে পিয়ন যদি বাড়ে ইয়ঙ্কের গুণনাঙ্ক কিন্তু বাড়বে। ওকে, পিয়ন যদি বাড়ে ইয়ঙ্কের গুণনাঙ্ক বাড়বে। এখন পিরন কি কি? এফ এবং এ, তাই না? পিরন হলো এফ ও এ। এটা খাতার মধ্যে নোট করবা। কেন নোট করবা বলি, এই টাইপের কোশ্চেন অনেকবার আসে, ঘুরায় ফিরায় আসে যে আমার বল ছিল 10 নিউটন, সেখান থেকে 20 নিউটন করছি, ইয়ঙ্কের গুণাঙ্ক বাড়বে নাকি কমবে? এই টাইপের কোশ্চেন বারবার ঘুরায় ফিরায় আসে। এই জায়গাগুলো ভালো মতো একটু বোঝার চেষ্টা করো। এখন দেখো, এফ এফ সমানুপাতিক এ এবং ক্ষেত্রফল কিন্তু ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফল ব্যস্তানুপাতিক, তার মানে তোমার যদি ক্ষেত্রফল বাড়ানো হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা সম্পর্ক ব্যস্তানুপাতিক তুমি দেখতে পাইতেছো। ক্ষেত্রফল বাড়াইলে একটা সম্পর্ক ব্যস্তানুপাতিক তুমি দেখতে পাইতেছো। এবং ক্ষেত্রফল এই কল যদি তার হয় সেক্ষেত্রে কিন্তু পাই আর স্কয়ার। ওকে, তার মানে তুমি যদি এটা তার হয় সেক্ষেত্রে তুমি আর স্কয়ার বলতে পারো। তার মানে সেটা আবার বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্কের দিকে যাবে, বর্গের ব্যস্তানুপাতিক। তো এই জিনিসগুলো একটু কেয়ারফুলি মাথার মধ্যে রাখার চেষ্টা করবা, এই সম্পর্কগুলা। এরপর আসে বিকৃতির ক্ষেত্রে ডেল এল বাই এল। তুমি বলতেছো ইয়ং সমানুপাতিক 1/del L। তার মানে তোমার বিকৃতি বাই এল, তো আমি যদি এলটাকে কনস্ট্যান্ট ধরি তার মানে তোমার বিকৃতি যত বাড়বে ইয়ঙ্কের গুণাঙ্ক তত কমবে। বিকৃতি তোমার হচ্ছে এই যে ডেল এল যত বাড়বে তোমার ইয়ঙ্কের গুণাঙ্ক তত কমবে, এবং বিকৃতি যত বাড়বে ইয়ঙ্কের গুণাঙ্ক অ্যাকচুয়ালি ততটা কমবে। এই সম্পর্কগুলো তোমার জানা থাকা অবভিয়াস উচিত, এবং অবশ্যই সূত্রের বাইরে এই সম্পর্কগুলো তোমাকে পরীক্ষার মধ্যে দেয়। পরীক্ষার মধ্যে বিভিন্ন টাইপে আমরা যখন কোশ্চেন সলভ করব তখনই বুঝবা কোথায় কোথায় কিভাবে এই কোশ্চেনগুলো অ্যাপ্লাই করতেছে। এবং তুমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা দেখবে এই সম্পর্ক থেকে একাধিক কোশ্চেন আসছে, তো মাস্ট বি এই জায়গাগুলো তোমার ক্লিয়ার থাকা উচিত। এবং আমি মনে করি এর বাইরে তোমার না জানলেও চলবে, বাট যতটুকু জানাইছি একটু তোমার জানা অবশ্যই অবশ্যই উচিত। এখন আসি নেক্সট যে টপিক, সেটা হলো যে তোমার কাজ সংক্রান্ত। কাজ সংক্রান্ত কি কি তোমার হচ্ছে আসতে পারে, কাজ সংক্রান্ত যেগুলো আসতে পারে সেটা মুছা উচিত, খুঁজে পেয়েছিলাম আমি। তোমার হচ্ছে কাজ সংক্রান্ত যে ধরনের প্রবলেম আসে পরীক্ষার মধ্যে, ধরো হচ্ছে W ইকুয়াল হাফ ইন্টু এফ বাই এ ইন্টু ডেল এল বাই এল, অর্থাৎ কাজ সমান হলো হাফ গুণন পীড়ন ইন্টু বিকৃতি। তো দেখো, লক্ষ্য করো, কোন একটা বস্তুর উপর যদি তুমি পীড়ন বাড়াও সেক্ষেত্রে কাজ বাড়বে, তো কোন একটা বস্তু যদি বিকৃতিও বাড়ে সেক্ষেত্রে কিন্তু কাজ বাড়বে। এটা একটা সূত্র। ডাব্লিউ এর একটা সূত্র আছে হাফ ইন্টু এফ ডেল এল। ওকে, এফ হলো তুমি কি পরিমাণ বল প্রয়োগ করছো, এবং ডেল এল হলো তোমার হচ্ছে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। তার মানে এই সম্পর্কটা তোমার মাস্ট বি জানা, এই সূত্রগুলো তোমার অবশ্যই জানতে হবে। এই সূত্রটা কেমনে আসলো এই প্রমাণে আমি যাব না, কারণ এই প্রমাণ তোমার কোনোদিন পরীক্ষার মধ্যে আসবে না। তোমার এখন এই মুহূর্তে যেটা জানতে লাগতেছে ডাব্লিউ ইকুয়াল হাফ ইন্টু এফ ইন্টু এল। ওকে, এবং পরীক্ষার মধ্যে কি দিবে তোমার, হয়তো বা এফ ডেল এল এর মান দিবে, তোমাকে কাজ বের করতে হবে। তো তুমি যদি এই সূত্র না জানো, তুমি যদি এটা শুধু জানো, তোমার মনে হতে পারে যে এটা কিভাবে পসিবল, কিভাবে সলভ করা পসিবল। অবভিয়াস এই সূত্র তোমার জানতে হবে। তো তোমাকে বলতে পারে যে 10 নিউটন বল প্রয়োগে আমার হচ্ছে 20 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, সেই ক্ষেত্রে আমার কি পরিমাণ কাজ হবে। তো 10 ইন্টু 0.20 ইন্টু 10⁻², হাফ। তো শেষ ক্যালকুলেশন করবা, যা আসবে তাই অ্যান্সার। 1 জুল আসবে। ওকে, এই তো গেল। এরপর আরেকটা সূত্র আছে ডাব্লিউ ইকুয়াল ইয়ং এ ডেল এল স্কয়ার বাই টোয়াইস এল। এই সূত্র জানতে হবে যে ডাব্লিউ ইকুয়াল ইয়ং এ ডেল এল স্কয়ার বাই টোয়াইস এল। তো কাজ সংক্রান্ত এই তিনটা সূত্র মাস্ট বি তোমার জানা থাকা লাগবে, এবং তিনটা সূত্রের প্রয়োগ কিভাবে করতে হয় তো তুমি কোশ্চেনের মধ্যে যে যে মান দেওয়া থাকবে সেই মানের উপর ডিপেন্ড করে তোমার অ্যান্সারগুলো লিখতে হবে। তোমার এই সূত্রগুলো জানলেই তুমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে, এবং কোশ্চেন ব্যাংক খুললেই দেখবা দুই একটা কোশ্চেন পাইতেছে এই টাইপের। সেই ক্ষেত্রে তুমি যখন সলভ করবা অবভিয়াস তোমার এই জায়গার যে ধারণাগুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আসি অ্যাকচুয়াল কিছু কোশ্চেন সলভ করতে, যেগুলো আসলেই পরীক্ষার হলের মধ্যে আসছে। সেখান থেকে আমি দুটা কোশ্চেন তুলে নিছি এই জায়গা থেকে, যে কোশ্চেনগুলো যেই টাইপের কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলাই। তো বলছে এই কোশ্চেনে কি বলছে, 1 স্কয়ার মিলিমিটারের মধ্যে 1 নিউটন বল প্রয়োগ করা হলে পীড়ন কত হবে।
1 স্কয়ার মিলিমিটার যখন দিচ্ছে তার মানে এটা হচ্ছে অবভিয়াস তোমাকে ক্ষেত্রফল দেওয়া আছে। স্কয়ার বর্গ একক এটা হচ্ছে ক্ষেত্রফল, এবং সেখানে বলছে 1 নিউটন বল প্রয়োগ করা হলে কি পরিমাণ পীড়ন কত হবে। পীড়ন আমরা সমান কি জানি? পীড়ন সমান জানি F/A। পীড়ন ইকুয়াল কি? পীড়ন ইকুয়াল F/A। এফ কত দেওয়া আছে তোমার কাছে? 1 নিউটন। এ দেওয়া আছে তোমার কাছে দেখো 1 স্কয়ার মিলিমিটার। এখানে কিন্তু মিটার এককে দেওয়া নাই, তোমার কাছে মিলিমিটার এককে দেওয়া আছে। তো আমরা জানি 1 মিলিমিটার সমান কত? 10⁻³ মিটার। আর আমরা যখন 1 স্কয়ার মিলিমিটার বলবো তার মানে 10⁻³ ইন্টু 10⁻³ দুইটা গুণ হবে। স্কয়ার মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? সেম জিনিস বারবার গুণ করা, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, এল ইন্টু এল, সো এল স্কয়ার। তো 1 এর উপর স্কয়ার মানে এই জায়গাটা তোমার স্কয়ার হবে। তো 10⁻³ তার মানে হচ্ছে 10⁻6, তার মানে পীড়ন হলো 10⁻6 প্যাসকেল। ওকে, বা নিউটন মিটার স্কয়ার, নিউটন। এবার এককগুলা অবশ্যই তোমাকে জানতে হবে, এককগুলা তোমাকে পড়তে হবে। এককগুলা থেকে কোশ্চেন আসে। পীড়নের একক যে নিউটন পার মিটার স্কয়ার, এফ এর একক হলো নিউটন, এ এর একক হলো মিটার স্কয়ার, তার মানে নিউটন পার মিটার স্কয়ার। এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষার মধ্যে আসছিল যে পীড়নের একক কত। এবং বিকৃতির কোনো ধরনের একক নাই, এটা মাথায় রাখবে। বিকৃতির কেন একক নাই? বিকৃতি হলো ডেল এল বাই এল, একক থাকার কোনো চান্সই নাই। এটাও মিটার, এটাও মিটার, এটা বাদ। তার মানে কি? কোনো একক নাই, বিকৃতির কোনো একক নাই। এবং তোমার পীড়ন বিকৃতি যেহেতু সমানুপাতিক, ইয়ংকের গুণনাঙ্কের একক হলো পীড়নের একক। পীড়নের ইয়ংকের গুণনাঙ্কের একক হলো পীড়নের একক। তো এই গেল, এই টাইপের কোশ্চেন গুলোই তোমার মাঝে বারবার আসে। এর বাইরে যে টপিকটা থেকে হালকা পাতলা কোশ্চেন আসে সেটা হলো পয়জনের অনুপাত। এবং পয়জনের অনুপাত 0.5 থেকে -1 থেকে 0.5 এর মধ্যে হয়, এটা তোমার জানতে হবে। এবং পয়জনের অনুপাতের যে সূত্রটা, পয়জনের অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, যাকে বলা হয় পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তো তোমার এই সূত্র জানলেই হইতেছে, পয়জনের অনুপাত থেকে আর কিছু কোশ্চেন আসার চান্স নাই। এবং পার্শ্ব বিকৃতি তুমি বলতে পারো ডেল আর বাই আর এবং ডেল এল বাই এল। পয়জনের অনুপাত কিসের কিসের উপর ডিপেন্ড করতেছে? পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির উপর। তোমার পার্শ্ব বিকৃতি এবং এটাকে মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো ঋণাত্মক আসে। তো পার্শ্ব বিকৃতি যদি বাড়ে অবভিয়াস সিগমা এর মান বাড়বে, এবং দৈর্ঘ্য বিকৃতি যদি বাড়ে সিগমা এর মান কমবে। তো এখান থেকে জাস্ট এই টাইপের কোশ্চেনই আসে, এবং তোমাকে হয়তো বা মান দিয়ে তোমাকে সিগমা এর মান বের করতে বলতে পারে। এবং সিগমা এর ভ্যালু যদি -1 থেকে 0.5 এর মধ্যে থাকে তাহলেই ভ্যালিড হবে, আদারওয়াইজ এটা কখনো ভ্যালিড হবে না। সো এই কয়েকটা টপিক এর মধ্যে ইম্পর্টেন্ট, এর বাইরে আর কোনো ইম্পর্টেন্ট খুব একটা বেশি টপিক নাই। এর বাইরে তোমাকে রিডিং যদি দিতে হয় সেক্ষেত্রে আমি বলবো সান্দ্রতা, সান্দ্র বল, সান্দ্রতা, সান্দ্র বল, তারপর হচ্ছে কোন কোন বস্তুর ক্ষেত্রে সান্দ্রতা কেমন হয়, তরল পদার্থের ক্ষেত্রে ধরো যে হচ্ছে তেলের ক্ষেত্রে সান্দ্রতা কেমন, এরপর হলো তরল পানির ক্ষেত্রে সান্দ্রতা কেমন, মধুর ক্ষেত্রে সান্দ্রতা কেমন, এদের মধ্যকার সম্পর্ক, এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের মধ্যে আসে। ওকে, তো আরেকটা কোশ্চেন সলভ করি। এই কোশ্চেন বলছে, এটা কিন্তু আরইতে আসা কোশ্চেন, এবিসি পীড়নের মান সমান, এবিসির পীড়নের মান সমান, তার মানে হচ্ছে এল এ এল বি এল সি হলে কোনটি সঠিক? নিচে ছিল হয়তো বা ইয়ং এ গ্রেটার দেন ইয়ং বি গ্রেটার দেন ইয়ং সি, অথবা ইয়ং সি গ্রেটার দেন ইয়ং এ গ্রেটার দেন ইয়ং বি, এরকম টাইপের চারটা অপশন ছিল, পারমুটেশন আকারে চারটা অপশন ছিল। এখন তোমাকে জানতে চাইছে ইকুয়েশনের মধ্যে যে এবিসি এর যদি পীড়ন সমান হয় সেই ক্ষেত্রে আমার, এবং এল এ গ্রেটার দেন এল বি গ্রেটার দেন এল সি হয়, সেক্ষেত্রে আসলে কোনটি সঠিক? তো আমরা জানি কি ইয়ং, ইয়ং একটু আগে দেখে আসছি, ইয়ং সমানুপাতিক 1/del L, তার মানে হচ্ছে ডেল এল এর এই এটা ছোট এল, তো এটাকে তুমি ছোট এল দ্বারা প্রকাশ করতে পারো। ডেল এল কে কিন্তু ছোট এল দ্বারা প্রকাশ করা হয়, তার মানে ইয়ং এ ব্যস্তানুপাতিক এল এ। তাহলে নিচের কোনটি সম্পর্কে সঠিক হবে? যেখানে এল এ গ্রেটার দেন এল বি গ্রেটার দেন এল সি, তার মানে হবে যে ইয়ং সি গ্রেটার দেন ইয়ং বি গ্রেটার দেন ইয়ং এ। এটাই তার কাঙ্ক্ষিত অ্যান্সার। কিভাবে কোশ্চেন আসে বুঝতে পারতেছো? যে এই যে সম্পর্কগুলো, কেন বললাম শুরুতে যে এই সম্পর্কগুলো তোমার স্থাপন করা খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ এইভাবেই কোশ্চেনগুলো তোমাকে ঘুরায় ঘুরায় দিতে পারে, এবং এইভাবেই সম্পর্কগুলো স্থাপন করে তোমাকে কোশ্চেনগুলো আলটিমেটলি সলভ করতে হবে এবং আলটিমেট একটা রেজাল্টে আসতে হবে। তোমার কাজ ছিল এখন আমি যেগুলো পড়াইলাম সেই টপিকগুলো অবভিয়াস তোমার খাতার মধ্যে সেই সূত্রগুলো লিখে রাখা এবং কোশ্চেন ব্যাংক সলভ করা। ফার্স্ট কাজ ছিল কোশ্চেন ব্যাংক সলভ করা।
এগুলো পড়ার পরই কোশ্চেন ব্যাংক সলভ করবা, এবং এই টপিক থেকে বইয়ের যতগুলা প্রবলেম পাবা, এক্সাম্পলের বলো অথবা বইয়ের এমসিকিউ এর মধ্যে থেকে সব টপিক সলভ করবা। এই মুহূর্তে তোমার একবারে লাস্ট ডেট সিচুয়েশনে আসো। তো আমি চাই তোমরা যারা আমার ভিডিওগুলো দেখতেছো রেগুলার, আমি চাই তোমাদের অবভিয়াস এতদিন ধরো অনেক পরীক্ষা খারাপ হয়েছে, বাট নেক্সট যে পরীক্ষাগুলো হাতে 1 মাসের মধ্যে এখনো সময় আছে, নেক্সট পরীক্ষা যেন তুমি একবারই ভালো দাও এবং সাকসেসফুল কোনো একটা অ্যাটেম্প দিতে পারো এবং সাকসেসফুল যেন হও। সো আমি চাই যে তুমি হচ্ছে আমার সাথে সাথেই আগাও এবং খুব মনোযোগ দিয়ে সবকিছু পড়ো এবং কোনো কিছু যেন বাদ না যায়। তুমি যথেষ্ট চেষ্টা করো, নিজের উপর যথেষ্ট ফোর্স প্রয়োগ করো, যথেষ্ট চেষ্টা করো পড়াশোনা করো এবং সৃষ্টিকর্তার কাছে চাওয়ার চেষ্টা করো। ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার সৃষ্টিকর্তা তোমার দোয়া কবুল করবে। তো এই পর্যন্ত ছিল, ধন্যবাদ।